কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি সেই ভিডিওটা মূলত যারা আপনারা জার্মানির বাইরে থাকেন অথবা ইউরোপের বাইরে থাকেন অথবা পশ্চিমা বিশ্বের বাইরে থাকেন তাদের জন্যই মূলত। কারণ আপনারা হয়তো অনেক সময় জানেন না যে ইউরোপে বা পশ্চিমা বিশ্বে কীভাবে মানে ইন্টারভিউগুলো হয় বা চাকরির পরীক্ষা হয় কি না। সো আপনাদেরকে মোটামুটি আজকের এই ভিডিওতে আমি জার্মানির বাস্তবতাটা জানাবো। আমি ঠিক ইউরোপের সব দেশের জানি না বা পশ্চিমা সব দেশের জানি না, বাট আপনারা যারা মানে এইসব দেশে আছেন, ধরেন জার্মানি, ফ্রান্স, ইটালি বা ইউরোপের যত দেশ আছে আর কি, বা কানাডা, আমেরিকা যত দেশ আছে সেইগুলোতে যারা থাকেন তারা কমেন্টে ডেফিনেটলি জানাতে পারেন সেখানকার পরিস্থিতিটা আসলে কী। সো জার্মানিতে আসলে চাকরির ইন্টারভিউটা কেমন হয় আমি আপনাদেরকে একটা আইডিয়া দিই। যারা আপনারা অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসছেন বা আসবেন ভবিষ্যতে, অথবা স্টুডেন্ট হিসেবে আসছেন, ভবিষ্যতে চাকরির জন্য চেষ্টা করবেন, এমনকি যারা হাউস বিল্ডিংয়ের জন্য ট্রাই করছেন তাদের হয়তো ভিডিওটা খুবই কাজে দেবে। সো আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার একটু অনুরোধ করব, এবং যারা আপনারা জার্মানি সম্পর্কে জানতে আগ্রহী তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন। তো যাই হোক, কথায় ফিরে আসি। সেটা হচ্ছে জার্মানিতে কিন্তু বাংলাদেশের মতো করে চাকরির ইন্টারভিউ হয় না। আপনি জানেন বাংলাদেশে চাকরির ইন্টারভিউ পত্রিকাতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু মানে বিজ্ঞাপন দেওয়া হয়, চাকরির প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা হয়। সেখানে একটা মজার বিষয় থাকে, ব্যাংক ড্রাফট। আপনারা জানেন কিনা আমি জানেন, নিশ্চয়ই আপনারা জানেন, যারা চাকরি প্রত্যাশী আছেন অথবা অলরেডি চাকরির জন্য বিভিন্ন ইন্টারভিউ দিয়েছেন বা চেষ্টা করছেন তারা ডেফিনেটলি জানেন। জার্মানিতে কিন্তু এটা কল্পনাও করা যায় না। কারণ আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন যে এখানে যাদের চাকরি নাই, ধরেন বাংলাদেশে যেটা হয় আমার কাছে অমানবিক মনে হয় যে এই যে ব্যাংক ড্রাফটের যে একটা খেলা, যে 500 টাকা বা 1000 টাকা বা 200 টাকা করে যে ব্যাংক ড্রাফট নেওয়া হয় বা একটা অ্যামাউন্ট চাকরি প্রত্যাশীর কাছ থেকে নেওয়া হয়। সো একটা পদের বিপরীতে, একটা পোস্টের বিপরীতে যদি 1000, 2000, 10,000 মানুষ অ্যাপ্লিকেশন করে, তাহলে কী পরিমাণ রেভিনিউ তারা কালেক্ট করে। আপনি জানেন যে কোনো কোনো পোস্টের জন্য লাখো মানুষ আবেদন করে, ঠিক না? রেলওয়ের একটা নিয়োগ হোক বা ব্যাংকের একটা নিয়োগ হোক, কী পরিমাণ টাকা তারা ইয়ে করে। জার্মানিতে এটা কল্পনা করা যায় না। আপনি বেকার, আপনার কাছ থেকে উল্টা কোম্পানিগুলো টাকা নেবে, এটা ইম্পসিবল টাইপের ব্যাপার। জার্মানিতে চাকরির জন্য আপনি আবেদন করবেন, আপনার সিভি তারা শর্ট লিস্টেড করবে, শর্ট লিস্টেড করার পরে আপনাকে ইন্টারভিউতে ডাকবে। সো এটা কিন্তু বেশ একটা মানে প্রসেসের মধ্যে দিয়ে যায়। যারা এইচআরের লোকজন আছে অথবা যারা এই ট্যালেন্ট হান্টিংয়ের কাজগুলো করে তারা কিন্তু প্রত্যেকটা সিভি নর্মালি ইন্ডিভিজুয়ালি পড়ে দেখে, মিডিয়াম টাইপের কোম্পানিগুলোতে। আর বড় কোম্পানিতে যেখানে হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়ে, সেখানে আসলে নানান সফটওয়্যার দিয়ে এই কাজগুলো করা হয়। সেই ক্ষেত্রে জব ডেসক্রিপশানে যা আছে অথবা জবের যেই মানে ইয়েটা থাকে, বিষয়টা থাকে, মানে টাইটেল থাকে, সেইগুলো যদি আপনার সাথে ম্যাচ না করে আপনার প্রোফাইলের সাথে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্টারভিউতে ডাকিয়ে দিবে না। মানে কারণ যেহেতু সফটওয়্যার এই জিনিসগুলো করছে, ঠিক না? তো এই জন্য খুব সাবধানে আসলে অ্যাপ্লিকেশন করার ব্যাপার আছে। আমরা যদি জেনেরিকভাবে অ্যাপ্লিকেশন করি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ডাক পাবেন না, ঠিক আছে? এটা গেল হচ্ছে অ্যাপ্লিকেশন করার বিষয়টা। সো জার্মানিতে আসলে চাকরির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয়, এখানে একটা জিনিস এক অর্থে সহজ আমি বলবো, সত্যি কথা। আপনার সিভি দেখে যদি তারা ইমপ্রেসড হয়, আপনি মনে করেন যে মানে আপনার সাফল্যের পথে মোটামুটি 30% এগিয়ে গেলেন, তারপরে আপনাকে মোটামুটি ভাইবার জন্য ডাকবে। এখানে কোনো লিখিত পরীক্ষার ব্যাপার নাই, ঠিক আছে? বাংলাদেশে আপনারা জানেন যে লিখিত পরীক্ষা হয়, ভাইবা হয়, তারপরে আপনার আরও কোনো রেফারেন্স আছে কি না, ঘুষের ব্যাপার থাকে অনেক সময়। জার্মানিতে তো এগুলো কল্পনাও করা যায় না। জার্মানিতে ডেফিনেটলি মানে রেফারেন্স একটা কাজে নিশ্চয়ই দেয়, কিন্তু এটা অফিসিয়ালি আসলে রেফারেন্স ওইভাবে কাজে দেয় না, এটা আনঅফিসিয়ালি। এটা পরিচিত কেউ থাকলে রিকমেন্ড করতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার যোগ্যতাটাই ফাইনালি মানে ইভ্যালুয়েশন করা হয়। সো এখানে লিখিত পরীক্ষা যেমন চাকরির ক্ষেত্রে হয় না, আপনারা যারা স্টুডেন্ট হিসেবে অলরেডি এসছেন বা মানে চেষ্টা করছেন আসার জন্য, তারা জানেন যে জার্মানিতে ভার্সিটিতে ভর্তি পরীক্ষা বলে কিছু নাই, যেটা বাংলাদেশে সব জায়গায় হয় না। সেখানেও আপনার রিটার্ন হয়, তারপরে ভাইবা হয়, ওয়েটিং লিস্ট থাকে, এই সে নানান কিছু থাকে। জার্মানিতে ওয়েটিং লিস্ট অনেক ক্ষেত্রে থাকে, কিন্তু সেটা আপনার প্রোফাইল, আপনার মোটিভেশন লেটার বা আপনার রেজাল্ট, এইগুলোর উপরেই কিন্তু আপনার মূল্যায়নটা হয়ে যায়। চাকরির ক্ষেত্রে অনেকটা তাই। আপনার কারিকুলাম যেটা থাকবে, মানে একাডেমিক রেজাল্ট থাকবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো, আপনার সিভিটা, এগুলো দেখে মোটামুটি ইমপ্রেস হলে আপনাকে মানে ভাইবার জন্য ডাকবে। সো ভাইবাতে যদি আপনার মানে আরও ইমপ্রেস করতে পারেন, নর্মালি চাকরিটা হওয়ার কথা। ডেফিনেটলি সেখানে তো কম্পিটিশন থাকে। তো এখানে কিন্তু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের মানে লিখিত পরীক্ষার ব্যাপার নাই, এবং হচ্ছে এই চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষার ব্যাপার নেই। আপনি যে দুনিয়ার মানে আগামাথা সব পড়ে ফেলবেন, যে কোন দেশের রাজধানী কী, কোন দেশের মুদ্রার নাম কী, খুবই মানে অনর্থক টাইপের পড়ালেখা এগুলো। ধরেন গুগল থেকে
মানে এক টিপেই তো আপনি জেনে নিতে পারেন। এখানে তো আসলে জ্ঞানের কোনো ব্যাপার নাই। আমাদেরকে তো এইটা দিয়ে মূল্যায়ন করা হয় যে আমি আসলে কতটা ভালো বা মন্দ শিক্ষার্থী বা ক্যান্ডিডেট। কিন্তু জার্মানিতে এগুলা এত বেশি ম্যাটার করে না। এখানে রেদার আপনার কিছু আইকিউ টাইপের প্রশ্ন করা হতে পারে কখনো কখনো। যেমন আমার একটা চাকরির ইন্টারভিউর অভিজ্ঞতা আছে। আমাকে বলা হয়েছিল যে তোমার সামনে একটা বিশাল জেট আছে, মানে এয়ারপ্লেন আছে। সো এই এয়ারপ্লেন বা এরোপ্লেন বা উড়োজাহাজ যাই বলেন না কেন, সেটা তুমি কিভাবে মাপতে পারবা, তোমার কাছে কোনো আমি ফিতা টিতা দিব না, ঠিক আছে? সো একটু বলতে হবে এই বিমানের দৈর্ঘ্য প্রস্থ কত, ঠিক আছে? এই জিনিসটা আপনাদের জন্য কাইন্ড অফ কুইজ। আপনারা যদি বলতে পারেন কষ্ট করে কমেন্টে জানাবেন যে এটার অ্যান্সার আসলে কী হবে। সো আমি এই অ্যান্সারটা জানতাম সামহাউ, কারণ এটা খুবই কমন একটা কোয়েশ্চেন জার্মানিতে চাকরির ক্ষেত্রে করে আর কি। সো আমি যেহেতু জানতাম, প্রিপারেশনটা আমি নিয়েছিলাম এবং ওই চাকরিটা আমার হয়েছিল আর কি। বাট আমি সেটাতে জয়েন করি না, যেহেতু আমার বাসা থেকে একটু দূরে ছিল। তো আরেকটু কম বেতনে আমি মানে এখন যে চাকরিটা করছি সেখানেই করছি আর কি। তো যাই হোক, এটা আপনাদের জন্য কুইজ যে এই ধরনের কিছু প্রশ্ন অনেক সময় করতে পারে আপনার বোঝার জন্য আর কি, ঠিক আছে? এছাড়া খুব জটিল প্রশ্ন আসলে করে না। ভাইভাতে কী হয় আমি আপনাদের একটা আইডিয়া দিয়ে দিই, তাহলে আপনারা যারা ভবিষ্যতে চাকরির জন্য জার্মানিতে চেষ্টা করবে, সেটা বললাম যে কোনো ধরনের হোক, আপনি জব সার্চিং ভিসা হোক, অপরচুনিটি কার্ড হোক, হাউস বিল্ডিং হোক, স্টুডেন্ট ভিসায় আপনি আসেন, এরপরে জবের জন্য ট্রাই করেন, মানে হোয়াট এভার ইট ইজ না, যেইভাবেই হোক এই ফরম্যাটে মোটামুটি যায়। ধরেন কীভাবে হয়, আপনাকে প্রথমে ইন্টারভিউ করার পরে আপনাকে হয়তো মানে ওয়েলকাম করে আপনাকে একটা আসন গ্রহণ করতে বলবে। তারপরে তারা অনেক সময় নিজেদের পরিচয়টা দেয়, মানে তারা কারা, কী আসলে বিষয়, তারা কোম্পানির কোন পজিশন আছে এই বিষয় করে। তারপরে আপনার সম্পর্কে একটু বলতে বলে। আপনার সম্পর্কে বলা মানে কিন্তু ধরেন সিভিতে যেগুলো আছে সেগুলো না, আমার নাম অমুক তমুক, মানে থাকে না যেটা গাল গল্প টাইপের, এরকম না। আসলে আপনার এমন মানে এক্সপার্টিস বা আপনার সম্পর্কে এমন করে বর্ণনা করতে হবে যেটা তাকে আপনি একটু ইমপ্রেস করতে পারেন। তার মানে এই না যে আপনি মানে নকশিকাঁথার গল্প টাইপের কোনো কিছু করবেন। এমন করে বলতে হবে যেটা আপনার সম্পর্কে আসলে বর্ণনা, যেমন 1-2 লাইনের হতে পারে। আপনার অভিজ্ঞতাটা কী, আপনার প্রোফাইলটা কেমন, আপনি কোত্থেকে এসেছেন, কী আসল বিষয়, কোথায় পড়াশোনা করছেন, বেসিক যে বিষয়গুলো নিজের সম্পর্কে একটা ইন্ট্রোডিউসিং যেভাবে আপনারা করেন নতুন একটা মানুষের সাথে পরিচিত হতে গেলে, এই ধরনের একটা পরিচয় পর্ব থাকে খুবই মানে ছোট আকারে করে। এরপরে আস্তে আস্তে তারা বিষয়ের দিকে যায়, আপনার যে এক্সপার্টিজ আছে, আপনার যে যোগ্যতা অভিজ্ঞতা আছে, এগুলো নিয়ে টুকটাক কথাবার্তা বলে। এই কথাবার্তার মধ্যেই মানে ওরা বুঝে যায় আসলে আপনার কম্পিটেন্স কোন কোন খাতে কী কী পরিমাণ আছে। সো এগুলা নর্মালি 15-20 মিনিট 30 মিনিটের একটা গেস্টপ্রেখ বলে জার্মানিতে, বা কথোপকথন আপনারা বলতে পারেন। হ্যাঁ, আমাদের দেশের যে প্রচলিত ভাইবা আছে এরকমই, কিন্তু আমাদের দেশে প্রচলিত ভাইবা অনেক সময় আটকানোর চেষ্টা করা হয়। এখানে কিন্তু ওইভাবে আটকানোর চেষ্টা করা হয় না, রাদার আপনার সম্পর্কে তারা বুঝতে চায় যে আপনাকে যদি এই চাকরিটা দেওয়া হয় আপনি আসলে কতটা করতে পারবেন, অথবা আপনি মানে একজন ব্যক্তি হিসাবে কেমন, আপনার পার্সোনালিটি, আপনার স্মার্টনেস, মানে সব কিছুই ওরা এই মানে কথার মধ্য দিয়ে আসলে বোঝার চেষ্টা করে আর কি। এই হচ্ছে মোটামুটি চাকরির ইন্টারভিউর খুবই সহজ একটা বিষয়। কিন্তু আপনারা বাংলাদেশে জানেন যে চাকরি পাওয়াটা কত ধরনের স্ট্রাগল করে পেতে হয়। জার্মানিতে কিন্তু এই যে আমি বললাম আমার চাকরি যেভাবে হয়েছে জাস্ট এইটাই, মানে আমি সিভি দিয়েছি, মানে এটাকে আইনশরাইবেন বলে সম্ভবত, আনশরাইবেন সম্ভবত বলে, যেটা মোটিভেশন লেটার অথবা আমরা কাভার লেটার যেটাকে বলি আর কি। সো এই কাভার লেটারটা, সিভি এবং সার্টিফিকেট আসলে তো বেশি দরকার না, সিভি আর কাভার লেটার দিলেই হয়। এরপরে এটা দেখে যদি ওদের মানে ভালো লাগে আপনাকে মানে ভাইবার জন্য ডাকবো। সো এই ভাইবা থেকেই মোটামুটি আপনার মানে ভালো লাগলে এরপরে যারা আইটির আছে তাদেরকে হয়তো কোনো টেস্ট দিতে পারে, কোড টেস্ট হইতে পারে, যেমন আমাকে একটা ওয়েব পেজ বানাইতে বলছিল। সো এরকম থাকে, মানে নানান ধরনের আপনি যেই ফিল্ডে থাকবেন সেই ফিল্ডের হয়তো ছোটো একটা প্রজেক্ট, ডামি প্রজেক্ট করতে বলতে পারে, বা এই ধরনের কিছু কিছু বলতে পারে। আদারওয়াইজ বড় ধরনের পরীক্ষা, বড় ধরনের মানে বিশাল ব্যাপার সেবা সেটা হয় না। তো আমি বলবো হচ্ছে বাংলাদেশের তুলনায় জার্মানিতে চাকরি পাওয়া সহজ। এখন আমি জানি এই কথা শোনার পর আপনারা বলবেন যে যদি এত সহজই হয় তাহলে মানুষের চাকরি হয় না কেন, এত দেরি হয় কেন, হচ্ছে না কেন। এটার জন্য আমি বলবো সবচেয়ে বড় যে ব্যারিয়ার আপনারা সবাই জানেন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার। এটার কারণে কিন্তু আমাদের চাকরিটা অনেকাংশে হয় না আসলে, মানে ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা খুব ভালো পারি না সেই ক্ষেত্রে আমরা কিন্তু পিছিয়ে যাই, ঠিক আছে? আদারওয়াইজ এমন না যে আসলে এখানে যুগের পর যুগ থাকছে কিন্তু চাকরি হচ্ছে না, বিষয়টা এরকমও না। আবার একটা বিষয় থাকে, এখানে চাকরি আমার যতটা মানে যেই ধরনের পোস্টে আমার যাওয়া উচিত আমি হয়তো এর চেয়ে বেশি
এক্সপার্টিজ অথবা আমি টিম লিড দেওয়ার জন্য চাকরি খুঁজতে চাই প্রথম অবস্থায়। সো এটা করা উচিত হবে না। প্রথমে উচিত হবে হচ্ছে ছোটোখাটো কোনো জুনিয়র পজিশন দিয়ে শুরু করা অথবা একদম এন্ট্রি লেভেলের কোনো একটা পজিশন দিয়ে শুরু করা, সেগুলো একটু পাওয়া সহজ। এরপরে আপনি আস্তে আস্তে একটা কোম্পানিতে যে আপনি ঢুকতে পারেন একবার, এরপরে আপনি আপনার যোগ্যতা দিয়ে, আপনার ল্যাঙ্গুয়েজ, তারপরে আপনার অন্যান্য ক্যাপাসিটি সব দিয়ে আপনি আস্তে আস্তে সামনে আগাতে পারবেন। সো যাদের জব হয় না, আমার ধারণা তারা প্রথমেই বড় বড় কোম্পানিগুলোকে টার্গেট করে, যে একদম মানে মাল্টিন্যাশনাল, ধরেন ডিএচএল, তারপরে এডিডাস, পুমা, বিএমডব্লিউ, এই যে মানে বড় বড় কোম্পানি, প্রথমেই এইরকম কোম্পানিতে চেষ্টা করে। সো আমি বলবো ছোট শহরে ছোট ছোট কিছু কোম্পানি থাকে, স্টার্ট আপ থাকে বা এসএমই টাইপের যে কোম্পানিগুলো থাকে, সেইগুলোতে ট্রাই করলে যেটা হয়, জব পাওয়ার পসিবিলিটিস অনেক বেড়ে যায়। সো আমাদের জব না হওয়ার অন্যতম কারণ আমার মনে হয় এটা, যারা বাংলাদেশ থেকে আমরা আসি অনেক সময় হতাশ হয়ে যায় কেন আমাদের জব হচ্ছে না। সো এই জিনিসগুলোতে একটু কাজ করার ব্যাপার থাকে এবং হচ্ছে আপনার মানে বুঝার ব্যাপার থাকে যে কোন জায়গা আমাকে নিতে পারে। সো এই ধরনের বিষয়গুলো যদি একটু খেয়াল করা হয়, আমার ধারণা যে বাংলাদেশে যেরকম আপনার প্রবলেমটা হয় বা এশিয়ার দেশগুলোতে যেরকম জব পেতে কষ্টটা করতে হয়, অনেক বেশি স্ট্রাগল করতে হয়, ধরেন যে আপনার হাজার হাজার লাখ লাখ অ্যাপ্লিকেশান, তারপরে এই ব্যাংক ড্রাফট দাও, আপনার রিটেন পরীক্ষা দাও, ভাইবা দাও, আবার কখনো কখনো ওই যে এমসিকিউ টাইপের প্রথম পরীক্ষাটা হয়। এরপরে বিসিএসের কথা আপনারা চিন্তা করেন কী পরিমাণ স্ট্রাগল করে একটা মানে মানে জিততে হয়, ঠিক না? জার্মানিতে আসলে ঠিক আছে ওই সব প্রতিযোগিতামূলক বিষয়ে আমি জানি না, মানে বিসিএস টাইপের পরীক্ষা নিশ্চয় জার্মানিতেও আছে, সেগুলো ডেফিনেটলি কঠিন। বাট আমি নর্মাল চাকরির কথা বলছি, কি চাকরিতে এত বেশি কঠিন না যদি আপনি সিস্টেমটা বুঝেন এবং ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটিস যদি আপনার থাকে এবং আপনি ঠিক ঠিক যেই মানে প্রফেশনে আছেন, যেই কাজগুলো আপনি করবেন সেটা যদি আপনার ঠিক ঠিক এক্সপার্টিস থাকে, আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলের কাজ পারেন, তাহলে ডেফিনেটলি চাকরি হওয়ার কথা। কারণ বাংলাদেশিরা অনেক জায়গায় অনেকেই অনেক ভালো পজিশনে যাচ্ছে, চাকরি কিন্তু পাচ্ছে, এমন না যে কেউই পাচ্ছে না, বিষয়টা এরকম না কিন্তু, ঠিক না? সো যেটা আমি বলতে চাচ্ছিলাম, জার্মানিতে চাকরি পাওয়া মানে যদি সিস্টেম জানেন, একটু ধৈর্য ধরে লেগে থাকলে এত বেশি কঠিন না। তো আপনারা মোটামুটি বুঝে গেলেন জার্মানিতে চাকরিটা কী রকম করে পেতে হয় বা কী ধরনের প্রশ্ন করে ইন্টারভিউতে, অথবা ভাইবা হয় কিনা, রিটেন হয় কিনা, বা প্রস্তুতিটা কীভাবে নিতে হয়, মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আমার দৃঢ় বিশ্বাস আপনারা যারা আগে জানতেন না, যারা এই মুহূর্তে বাংলাদেশে আছেন, তারা নিশ্চয়ই চাকরির মানে পরীক্ষা কীভাবে হয়, কী ধরনের প্রশ্ন করে, আমি দু একটা আইডিয়া আপনাদেরকে দিলাম। সো এটা নিশ্চয়ই জানতেন না। সো আপনারা যারা এটা জানলেন তাদের নিশ্চয়ই একটু হলে উপকার হবে। আর যারা আপনারা ইউরোপের অন্য দেশ থেকে দেখছেন, তারাও কমেন্টে জানাতে পারেন ওইসব দেশে চাকরির ইন্টারভিউটা কেমন হয়, বা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে এইসব দেশে চাকরির ইন্টারভিউটা কেমন হয়, অথবা লিখিত পরীক্ষা হয় কিনা, এই ধরনের বিষয়গুলো জানলে আমার ডেফিনেটলি ভালো লাগবে। সো আজ আমি আর কথা বাড়াচ্ছি না। যদি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, কাজের মনে হয়, দয়া করে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন। যারা বিশেষ করে জার্মানিতে বা পশ্চিমা বিশ্বে চাকরি বাকরি খুঁজছেন, তাদের সঙ্গে শেয়ার করলে তাদেরও নিশ্চয়ই উপকার হবে। তো ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।